সপ্তগ্রামে গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের আরাধনা ১৯ বছর ধরে ধারাবাহিক উদ্যোগ বিধায়ক তপন দাশগুপ্তর। আজ শুভ গণেশ চতুর্থী। এই পবিত্র দিনে প্রতিবছরের মতোই সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত আয়োজন করলেন সিদ্ধিদাতা গণেশের আরাধনা। টানা ১৯ বছর ধরে তিনি নিজের অফিসে এই পূজার আয়োজন করে আসছেন। ভোর থেকেই পূজার প্রস্তুতিতে মুখর হয়ে ওঠে এলাকা। পূজার্চনার পাশাপাশি চলে ভক্তিমূলক আলোচনা। বিধায়ক নিজে উপস্থিত থেকে সকলের সঙ্গে সিদ্ধিদাতা গণেশের প্রতি প্রার্থনা জানান। দিনভর চলা এই কর্মসূচিতে সুপার হোম যোগের মাধ্যমে ভক্তরা অংশগ্রহণ করেন আরাধনায়। এলাকাবাসীও ভিড় জমান পূজা মণ্ডপে। তাদের মতে এই পূজার মধ্য দিয়েই একাত্মতা ও শুভ শক্তির আহ্বান ঘটে। ভক্তদের বিশ্বাস, গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার আরাধনা করলে জীবনে মঙ্গল ও সাফল্য আসে। তাই দীর্ঘ ১৯ বছর ধরে এই পূজা আজও সমান ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সপ্তগ্রামে। মাথা নিচে চোখ বন্ধ করুন, মাথা নিচে করো তো এদিকে দাও। सकल परिवार से कल्याण हेतु यज्ञ करण परिपूर्ण फल प्राप्ति कामना से पूर्णावतीकरण करना देवी संकल्पन करिष्ये। ओम जजाग्रतो काम जगेन जगमय जन्तदेवासानि धर्माणि पदमन्तः संस्कृते अनाथ। মানে আমি আজ থেকে ১৯ বছর আগে এটা শুরু করেছিলাম। আমাদের পণ্ডিতজি মিশ্রজি ওনার হাত দিয়ে ওনার একটা গ্রুপ আছে পুরোহিতদের, তারাই শুরু করেছিল। তা ১৯ বছরে পড়লো। এবার দেখছি প্রচুর গণেশ পুজো হচ্ছে, মানে বাবার পুজো বিস্তার লাভ করেছে। বাবার কাছে আজকের দিনে প্রার্থনা মানুষ ভালো থাকুক, সবার জন্য উপকার করতে পারি, সেবা করতে পারি। আর ঠাকুরকে বলবো, গণেশজিকে, যে তোমার পুজো আরো ধুমধাম করে হোক। মানুষ যেন গণেশকে উপলব্ধি করে, যেন দুর্গাকে করি, কালীকে করি, উপলব্ধি হয়। আজকে সারাদিন ধরে পুজো চলবে। এবার দেখছি আমার এখানে লাড্ডু পড়েছে, প্রচুর প্রচুর লাড্ডু পড়েছে, ঘিয়ের লাড্ডু। সারাদিন মানুষ খাবে। বিকেল বেলায় আমি লুচির বন্দোবস্ত করেছি, সেগুলো মানুষ ভোগ হিসাবে খাবে। অ্যাকচুয়ালি ধর্মটা কি? ধর্ম হচ্ছে মানুষ যত আনন্দে থাকবে তত ধর্ম বাড়বে, ঠিক আছে? অতএব এই মানুষ শান্তি পাচ্ছে বলেই ধর্ম আরো বেশি করছে। আর অ্যাকচুয়ালি অনেকে মেকি ধর্ম করে, আমরা যেটা করি অন্তর থেকে করি। এবং আমি মায়ের কাছে, গণেশজির কাছে প্রার্থনা করি প্রতি বছর যেন আমার হুগলি জেলার মানুষ, ত্রিপুরার মানুষ যেন ভালো থাকে, আমি যেন তাদের সেবা করতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি সবাই যেন সুস্থ থাকে, দিদিকে যেন আরো কাজের শক্তি দেয়, সারা বাংলার মানুষ যেন ভালো থাকে। আর এই বাংলা ভাষা বয়কট, বাংলাকে বাঙালিদের মারা হচ্ছে অন্য স্টেটে, এটা যেন বাবা বন্ধ করে ইমিডিয়েট। আর বন্ধ না করলে ভারতবর্ষের ক্ষতি হবে। এই যে গণেশ চতুর্থী মূলত কিন্তু আমরা দেখেছি মুম্বাই শহরে খুবই জনপ্রিয়, তারা ধুমধামের সাথে করে। সেই মুম্বাইয়ের যে গণেশ চতুর্থী এখন হুগলি চুচুড়ায়, আপনি তো ১৯ বছর ধরে করছেন, এখন দেখা যাচ্ছে আরো জনপ্লাবনে পরিণত হয়েছে, মানুষ আরো গণেশ বাবাজিকে আরাধনা করছে। কি বলবেন? এটা বলবো বাবা, অ্যাকচুয়ালি আমরা কি, ঈশ্বর কি করে,
একটা উপরের ধাপে থাকে, আস্তে আস্তে নামে। আমার মনে হচ্ছে বাবা এখন মতে আছে মানুষের সেবা করার জন্য। আর গণেশের যে যেটা নিয়ে আড়ম্বর মুম্বাইতে, সেই আড়ম্বর এখন ত্রিপুরাতে পাওয়া যায়। হ্যাঁ, আগামী দিনে আরো বড় করে হবে। কেউ তো শুরু করে, কেউ শেষ করে। তা আমি চুচুড়া শহরে শুরু করেছি, বাবা এটাকে প্রচুর বিস্তার লাগবে। জগদ্ধাত্রী পুজো চুচুড়া শহরে হতো আগে, আমার পাড়াতে একটা হতো এই বড় বাজারে। তারপরে আমার মা, আমি কালী পুজো করতাম, মা জগদ্ধাত্রী পুজো শুরু করলো। এখন চুচুড়াতে দেখছি অনেক জায়গাতে এই আমাদের জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আর আমার এখানে তো বিরাট ধুমধাম হয়। প্রতি বছর বিভিন্ন কোম্পানি আমাকে প্রাইজ দেয়। কোনোটা মায়ের মূর্তি ফার্স্ট হয়েছে, কোনোটা প্যান্ডেল ফার্স্ট হয়েছে, ওরা শৃঙ্খলায় ফার্স্ট হয়েছে, ওরা লাইটে ফার্স্ট হয়েছে। এবার আমার ইচ্ছা আছে আরো বড় করে করার, মা যারা করেছে না।